বিএনপি সরকারের মন্ত্রিসভায় শপথ গ্রহণের জন্য ডাক পেয়েছেন চাঁদপুর ১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। সকালে নিজেই গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। আজ বিকেলে মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। কিশোরগঞ্জ ৬ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য শরীফুল আলম প্রতিমন্ত্রী হিসেবে ফোন পেয়েছেন। বিএনপি থেকে নির্বাচিত এই সংসদ সদস্য এবারই প্রথম নির্বাচনে জয়ী হয়ে আজ সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী ৩ গলাচিপা দশমিনা আসন থেকে নির্বাচিত নুরুল হক নূর প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেয়ার জন্য ফোন পেয়েছেন। বরিশাল ১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ফোন পেয়েছেন। ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে ৬৫% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। নতুন মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী হিসেবে ঠাঁই পাওয়ার কথা জানিয়েছেন সিলেট ১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির। কুমিল্লা ৩ আসনে বিএনপির প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ মন্ত্রী হচ্ছেন। তিনি ৫ বার বিজয়ী হয়েছেন। সিলেট ৪ আসনে ধানের শীষ প্রতীকে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরী। এবার তিনি মন্ত্রী হচ্ছেন। বগুড়া ২ আসন থেকে নির্বাচিত মীর শাহে আলম প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেয়ার জন্য ফোন পেয়েছেন। এছাড়াও মন্ত্রী হবার জন্য ফোন পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড আব্দুল মঈন খান, আব্দুল আওয়াল মিন্টু, শহীদউদ্দিন চৌধুরী এনি, ইসমাইল জবিউল্লাহ ও জোনায়েদ সাকি। অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান টেকনোক্রেট কোটায় মন্ত্রী হওয়ার জন্য ফোন পেয়েছেন। সাবেক ফুটবলার আমিনুল হক প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেয়ার জন্য ডাক পেয়েছেন। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তাকে ফোন করা হয়েছে। তিনি ঢাকা ১৬ আসন থেকে নির্বাচন করে হেরেছেন। পঞ্চগড় ২ আসনে বিএনপি থেকে নির্বাচিত ফরহাদ হোসেন আজাদ প্রতিমন্ত্রী হচ্ছেন। জামালপুর ১ আসন থেকে বিজয়ী এম রশিদুজ্জামান মিল্লাত প্রতিমন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।